গভীর কণ্ঠে গল্পটি শুরু করা যায়। একটা ছোট গ্রামে থাকত রোহিত নামের এক কিশোর। সে খুব ভক্তিশীল ছিল, প্রতিদিন ভগবানের নাম জপ করত। কিন্তু তার মনে একটা প্রশ্ন সবসময় ঘুরত, গুরু আর ভগবানের মধ্যে কে বড়। একদিন সে তার গ্রামের জ্ঞানী গুরুর কাছে গেল। মাথা নত করে জিজ্ঞেস করল, গুরুজি, আপনি আর ভগবানের মধ্যে কে বড়? গুরু মৃদু হেসে কিছু বললেন না, বরং রোহিতকে নিয়ে গেলেন নদীর ধারে। সেখানে দাঁড়িয়ে তিনি বললেন, চোখ বন্ধ করো আর ভগবানকে ডাকো। রোহিত চোখ বন্ধ করে প্রাণ ভরে ডাকতে লাগল, হে ভগবান, আমাকে দর্শন দাও। অনেকক্ষণ কেটে গেল, কিন্তু কিছুই ঘটল না। তারপর গুরুজি বললেন, এবার আমার হাত ধরে দাঁড়াও। রোহিত গুরুর হাত ধরতেই তার মনে এক অদ্ভুত শান্তি নেমে এল, যেন ভগবানের উপস্থিতি সে অনুভব করতে পারল। গুরু তখন বললেন, ভগবান সর্বত্র আছেন, কিন্তু তাঁকে অনুভব করার পথ দেখান। গুরু ছাড়া ভগবানকে চেনা কঠিন। রোহিত বিস্ময়ে জিজ্ঞেস করল, তাহলে গুরুই কি বড়? গুরু মৃদু হেসে বললেন, ভগবান আলো, আর গুরু সেই আলো দেখার চোখ। বলতো, চোখ ছাড়া আলো দেখা যায়, গুরু আর ভগবান আলাদা নন। রোহিত তখন মাথা নত করে বুঝতে পারল। গল্পের শেষে একটি মৃদু বাণী শোনা যায়, ভগবানকে পেতে হলে আগে গুরুকে সম্মান করতে শিখো।